বাংলা একটা প্রবাদ আছে, চোরে চোরে মাসতুতো ভাই। মানে এক চোরের সাথে আরেক চোরের সম্পর্ক আছে। বাট এখন বোঝেনি ডিজিটাল যুগ। এখন আর প্রবাদ প্রবচন কোনো কাজে আসে না। একটা ঘটনা হচ্ছে, মনে করেন ৫-৬০০ চোর মিলা একটা বাসায় লুট করতে গেছে। এখন এখানে নরমালি কি হইব? তারা ৫-৬০০ মানুষ চাইবো, তারা চুরি করবো, চুরি কইরা ওইখান থেকে মালামাল নিয়া আইসা পড়বো। এটাই তো নরমাল, তাই না? এখন ঘটনা যদি এটা না হইয়া এমন কিছু হয়, যে ৪-৫০০ চোর গেল একটা বাসায় চুরি করতে, গিয়ে তারা নিজেরা মারামারি শুরু করে দিল। যে আমি এটা নিব, আমি এটা নিই। মারামারি করে নিজেরে মাথা ফাটাফাটি করে নিজেরাই এখানে মারামারি করে ওইখানে মইরা পইরা রইল। এটা কি নরমাল ঘটনা? হ্যাঁ, এমন একটা ঘটনাই বাংলাদেশে রিসেন্টলি হইছে। রিসেন্টলি বলতে গতকালকের ঘটনা। আর যদিও বাংলাদেশে এখন একটা প্রাকৃতিক যুগ চলতেছে, এখানে বন্যা চলতেছে। এজন্য এই যে ব্যাপারটা বেশি একটা হাইপ পায় নাই। হচ্ছে গিয়া গাজী গ্রুপের একটা ফ্যাক্টরিতে প্রায় ৬০০-৭০০ মানুষ মিলা হামলা চালাইছে। যদিও ঘোষণা হয়েছে যে গাজী দস্তগীর ধরা খাইছে। এই ঘোষণা পাওয়ার পরে তারা সবাই মিলা ফ্যাক্টরিতে লুট করার উদ্দেশ্যে হামলা চালাইছে। প্রায় ৬০০-৭০০ মানুষ বিভিন্ন গেট দিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকছে। ভালো কথা, ঢোকার পর তারা চুরি করা শুরু করে। তো যে যার মতো চুরি করতেছে। একসময় চুরি করতে করতে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিছে। এখন কিছু চোর উপরে গেছে, বিশাল ফ্যাক্টরি ৫ তলা ৬ তলায় আছে, কিছু নিচে আছে। মারামারির এক পর্যায়ে তারা করছে কি, এক গ্রুপ এই ফ্যাক্টরির ভিতরে আগুন ধরাই দিছে। এবং আনফরচুনেটলি সেটা ছিল হচ্ছে গিয়া টায়ারের ফ্যাক্টরি। সেটা হচ্ছে অতি দাহ্য পদার্থ, এবং এই টায়ারে একবার আগুন ধরলে এই আগুন নরমালি নিভতে চায় না। তো এই আগুন প্রায় ২১ ঘন্টা ধরে আগুনটা জ্বলতেছে। একটানা ২১ ঘন্টা ফায়ার সার্ভিসে প্রায় ১২টা ইউনিট ২১ ঘন্টা ধরে চেষ্টা করতেছে। এখনও পুরাপুরি নিয়ন্ত্রণে হয় নাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়া এখানে প্রায় ১৭০ জন প্লাস ফ্যামিলি সদস্য দাবি করতেছে। এখনও তারা তাদের ফ্যামিলি মেম্বারের কোনো যোগাযোগ বা খোঁজখবর পাচ্ছে না। তার মানে ১৭০ জনের উপরে মানুষ ভিতরে আটকা পইড়া হয়তো তারা করুণ মৃত্যুবরণ করছে। যেটা আমাদের কারোরই কাম্য না। তারা কি চুরি করতে গেছিল? তারা কি লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি করতে গেছিল? না, হয়তো কত ৫,০০০ ১০,০০০ টাকার জিনিস হয়তো তারা চুরি করে আনতে পারতো। বাট এই চুরিটাও তারা মিল মতো করতে না গিয়ে অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে না? অতি লোভের কারণে তারা করছে কি, কে বেশি নিব? এটা নিয়ে তারা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিছে। এবং এক পর্যায়ে তারা নিজেরই এক গ্রুপ আগুন দিছে। সেই আগুনে পইড়া তাদেরই ১৭০ জনের উপরে এখন নিখোঁজ। টোটাল কাউন্টটা ফায়ার সার্ভিস এখনো জানাইতে পারে নাই। বাট ব্যাপারটা যদি একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশের জন্য, ১৭০ জন প্লাস মানুষ নিখোঁজ হওয়াটা। এখন এটা প্রাকৃতিক দুর্যোগ চলার কারণে এই ব্যাপারটা দেশে একটা হাইপ পাইতেছে না। বাট খুবই মর্মান্তিক একটা ব্যাপার। ১৭০টার উপরে ফ্যামিলি মানুষ মারা গেল, মানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে গেল। এখানে হাজার হাজার শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করতো, আগুনটা লাগার কারণে তাদের চাকরি চলে গেল। প্লাস হচ্ছে গিয়া সবার ওভারঅল ক্ষতি। এই ফ্যাক্টরির কতগুলা ডিলার ছিল, তারা তাদের ফ্যামিলি চালাইতো কোম্পানির সাথে ব্যবসা কইরা, তাদের ব্যবসা নষ্ট হইল। সব নষ্ট হইছে। বা যেই টাকার মালিক হইছে সে হয়তো মামলা খাইছে, একসময় দেখা যাবে সে মামলার থেকে খালাস পেয়ে যাবো। তার বিদেশে আরেক বাড়ি আছে, সে বাড়ি চলে যাবো, ওখানে আরামসে জীবন কাটাইবো। বাট এই গরিব মানুষগুলা আরও বেশি সাফারিংয়ের মধ্যে পড়লো। তারা চুরি করতে গিয়ে নিজেরা ঝগড়া কইরা আগুন ধরায়া এই মানুষগুলো হত্যা করলো। এটার কোনো যুক্তিগত, মানে কোনো অ্যাঙ্গেলে কোনো যুক্তিকতা খুঁজে পাওয়া যায় না যে মানুষ নিজেদের ক্ষতি নিজেরা কেমনে করতে পারে। তারা চুরি করে, মানুষ একটা লোভে গেছে, নাহলে হ্যাঁ আমি গেলে ১০,০০০ টাকা জিনিস পাবো, ৫,০০০ টাকা জিনিস পাবো, এরকম একটা লোভিত গেছে। তারা কি জানতো যে তারা এই ৫-১০,০০০ টাকার জিনিস চুরি করতে গিয়া এইভাবে পুইরা মরবে? ১৭২টা মানুষ, এটা কল্পনা করতে পারেন? ছাত্র আন্দোলনের সময় মানুষ মারা গেছে, কত আমরা এটার জন্য আঘাত পেয়েছি। বা তারাও মানুষ, এখন যারা মারা গেছে তাদের টাইটেলটা একটু আলাদা হয়ে গেছে। তারা চুরি করতে গিয়া পুইরা মরছে, লুট করতে গিয়া। তারা যদি নিজেদের মধ্যে ব্যালেন্স করে করতো, তাহলে সম্পূর্ণ লুট করে আনলেও তারা শেষ করতে পারতো না। কারণ এর আগে দেখছি আমরা গাজী গ্রুপের আরেকটা গ্রুপে এই ফ্যাক্টরিতে হামলা হয়েছে। প্রায় ৩ দিন ধরে তারা ওইখান দিয়ে টাঙ্কি পাইপ টাইপ লুট করছে, ৩ দিন যাবত লুট করছে, তাও তারা শেষ করতে পারেনি। সো তারা এটা নিয়ে যদি সময় নিয়ে করতো, চুরি যদিও এটার পক্ষে না কেউ, তারপরও অত মানুষের জীবনগুলো তো যাইতো না। এই ৩০০ মানুষ, মানে ৫-৬০০ মানুষ মিলে গেছে ওইখানে, ১৭০ জন মতো নিখোঁজ আছে। টোটাল কাউন্ট এখনও জানে না, কি হইতে পারে এখনও জানা নাই। জিনিসটা নিয়ে খুবই মর্মান্তিক এবং দুঃখ লাগলো আমার। আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। অতি লোভ কখনোই মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না।